আসসালামু আলাইকুম। আশা হচ্ছি সবাই ভালো আছেন। পড়তে চাই অনেক কিন্তু পড়াশোনা হয় না। পড়াশোনা কন্টিনিউয়াসলি করা যায় না। পড়তে চাই অনেক কিন্তু পড়তে বসলে আসলে অনেক রকম চিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করে। এজন্য পড়াশোনায় খুবই সমস্যা হয়। হতাশা কাজ করে। তো এই বিষয়গুলো থেকে নিজেকে উতরানোর পথ বের করতে হবে। মোটিভেশন ভিডিও দেখে আসলে কিছুদিন ভালো পড়াশোনা হয়। তারপরে আবার পড়াশোনা ঠিক আগের জায়গায় চলে যায়। তখন পড়তে ইচ্ছে করে না। তো পড়াশোনার এনার্জিটা ধরে রাখার জন্য কন্টিনিউয়াসলি পড়াশোনা করার জন্য যে বিষয়গুলা একটা মানুষের খেয়াল রাখা উচিত। আসলে ১ম এই তার একটা গোল সেট করে নেওয়া উচিত যে সে কি হতে চায়? শিক্ষক, ব্যাংকার বা পুলিশ বা অ্যাডমিন। তো এরকম যদি একটা গোল সেট করে রাখা যায় তাহলে কিন্তু এই জিনিসটা মাথার মধ্যে সবসময় ঘোরাফেরা করে। আর এইটাই কিন্তু পড়াশোনার মধ্যে বসানোর একটা সর্বোত্তম একটা উপায়। তো তারপরে ডেইলি যে এগুলা ডেইলি যদি করা যায় তাহলেই আসলে হয়ে যায়। ডেইলি ওয়ার্কগুলো পূরণ করার জন্য আসলে একটা ডায়েরি মেইনটেইন করা খুবই জরুরি। প্রতিদিনের কাজ প্রতিদিনে লিখে দিনের শেষে যদি দেখা যায় যে কাজগুলো কতটুকু কমপ্লিট করতে পারলাম। যদি আজকে ঠিকমতো কাজগুলো কমপ্লিট করতে না হয় তাহলে নিজেকে নিজের মধ্যে একটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। নিজেকেই নিজে জবাবদিহি করতে হবে যে দিনের এতটা সময় আসলে পড়াশোনায় ব্যয় না করে অন্য কাজে বা সময় নষ্ট করে ফেলছি। কালকে থেকে যেন এই ভুলগুলো না হয়। যখন পড়তে ইচ্ছে করবে না তখন মোবাইলে আমরা অনেক কিছু ঘাটাঘাটি করি। Facebook, গেম বা অন্য কিছু। তো এইগুলা আসলে যখন পড়তে ইচ্ছে করবে না তখন আসলে এগুলো করাই উচিত না। YouTube থেকে সর্বোচ্চ কয়েকটা স্টাডি ভিডিও যদি দেখা যায় তাহলে আসলে পড়ার একটা এনার্জি অটোমেটিক্যালি চলে আসে। আমার যখন পড়তে ইচ্ছে করে না তখন আমি বিসিএস রিলেটেড যে স্টাডি ব্লগ গুলো আছে এগুলো একটু সার্চ দিয়ে একটু দেখা শুরু করি। তো কয়েকটা দেখার পরে আসলে দেখি যে আসলে সবাই পড়াশোনা করতেছে অনেক। তখন নিজের মধ্যেও একটা আগ্রহ চলে আসে পড়াশোনা করার জন্য। তো মাঝে মাঝে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির সামনে অনেক ব্যাগ জমা হয়ে থাকে। ভোরবেলায় অনেকে চলে যায়, তারপরে সন্ধ্যাবেলা আসে। আসলে এরা অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে সারাদিন লাইব্রেরিতে বসে পড়াশোনা করে। আর আপনি পড়তে চাচ্ছেন না, আপনার পড়াশোনার ইচ্ছে করছে না, তাহলে আপনি অনেকটা পিছিয়ে যাবেন যদি ওইদিকে আপনি কম্পেয়ার করেন নিজের সাথে। লাইব্রেরিতে এরা অমানসিক পরিশ্রম করে। আর আপনি বসে থাকলে কিভাবে হবে? পৃথিবীতে যারা আজকে সাকসেসের পর্যায়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখেন আসলে সবাই অনেক পরিশ্রম করেই গেছে। কেউ খুব ইজিলি আসলে সফলতার দ্বারপ্রান্তে যাইতে পারেনি। পড়াশোনা যদি তারপরেও করতে ইচ্ছে না করে, তাহলে চোখ দুটা বন্ধ করে টেবিলে বসে ভাববেন যে আসলে নিজের বাবা-মা কতটা আশা নিয়ে তাকিয়ে আছে আপনার জন্য। আর আপনি যদি ঠিকমতো পড়াশোনা না করেন তাহলে তাদের মুখে হাসি ফুটাবেন কি করে? বাবা-মায়ের দিকে তাকিয়ে হলেও আসলে পড়াশোনাটা খুবই ভালোভাবে করা উচিত। তো আপনি যদি একটা ভালো চাকরি পেয়ে যান, তাহলে বাবা-মা আসলে অনেক খুশি হবে। তো বাবা-মার মুখের হাসি ফুটানোর জন্য হলেও আপনাকে আপনার ত্যাগ, কষ্ট, আপনার পড়তে ইচ্ছে করে না, এই সমস্ত বিসর্জন দিতে হবে। নিজেকে নতুন করে তৈরি করতে হবে। প্রতিনিয়ত নিজেকে শানিত করতে হবে। যারা সফল হয় তারা আসলে অনেক কষ্ট করেই সফল হয়। এমনি সফলতা কারো জীবনেই আসেনি। সফলতার পিছনে অনেক ত্যাগ, তিতিক্ষা, কান্না, হাসি লুকিয়ে থাকে। তো সকলের উচিত নিজের, নিজের কষ্টটার দিকে না তাকিয়ে যদি ফ্যামিলির কষ্টটার দিকে তাকানো যায়, তাহলে আসলে পড়াশোনা করার একটা এনার্জি চলে আসবে। তো পড়াশোনা আসলে করার বিকল্প নেই। এভাবেই পড়াশোনা করতে হবে, নিজেকে এভাবেই মোটিভেট করতে হবে। সর্বোপরি নিজের কাজটুকু ঠিকঠাক মতো করে মহান আল্লাহ তাআলার দিকে চেয়ে থাকতে হবে। আসলে মহান আল্লাহ যখন কবুল করবে, তখনই আসলে আপনার রিজিক খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। তো আপনি আপনার কাজটা ঠিকমতো করতে থাকেন। কারণ কখন আপনার ভাগ্য খুলে যায় বলা যায় না। আপনি খুব তাড়াতাড়ি আসলে হতাশ বা ধৈর্য হারা হয়ে গেলেও হবে না। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। নামাজ পড়ে দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আপনার ভাগ্যে কিছু একটা হয়ে যায়।
তো হতাশা হওয়ার আসলে কিছু নেই। সবকিছু মহান আল্লাহর উপর ছেড়ে দিবেন। আসলে সবাই সবকিছু পাবে তাও না। মহান আল্লাহ তাআলা যা কিছু ঠিক করে রাখছেন, একটা মানুষের ভাগ্যে তাই ঘটে। যেটা বান্দার জন্য উত্তম, মহান আল্লাহ তাআলা সেটাই বান্দাকে দিয়ে দেন। যদি আপনি যা কিছু চাইছেন যদি না পান তাহলে ভাববেন যে মহান আল্লাহ আপনার জন্য সেই জিনিসটা রাখেনি। এটার জন্য মন খারাপের কিছু নেই। আল্লাহ আপনার জন্য অনেক ভালো কিছু রাখছে। এজন্য আপনি হয়তো এটা পাননি। তো পড়াশোনা চালিয়ে যাবেন আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।